হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। তো আমি রিয়া মল্লিক চলে এসেছি আবার নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে বাড়ি থেকে রেডি হয়ে বেরিয়ে এই রাস্তায় দাঁড়িয়ে আছি। তো রাস্তায় না, দোকানের সামনে দাঁড়িয়ে আছি। আমার সঙ্গে রয়েছে প্রিয়া, আমার বান্ধবী, খুবই স্যাড। আর ওই পাশে রয়েছে তুহিন, আরও 3-4 জন আসছে। আমরা এক জায়গায় ঘুরতে যাব। তো গাইস, আমরা একবারে চলে এসেছি মন্দিরটা। এটা মন্দিরের ব্যাক সাইড। এখানে একটা ভাঙা অবস্থায় রয়েছে প্রচণ্ড। আর সামনে রয়েছে নদী, বাপরে। আর নিচে প্রচণ্ড পরিমাণে পাথর রয়েছে। এখানে রয়েছে অনেক ঠাকুর পুরনো পুরনো। পরে যাচ্ছি মন্দিরটার ভেতরের দিকে। আমরা আগে একটু গঙ্গার পাড়টা দেখে আসি। চলো গাইস। তো গাইস, এখানকার গঙ্গার পাড়ে ভাইব আসছে। তো বন্ধু কিছু একটা জিজ্ঞেস করলো, সেটাই বলছিলাম। দেখো কত সুন্দর জায়গা না গাইস। যাই হোক, এখানে দেখতে দেখতে এত সুন্দর একটা জিনিস দেখলাম যে প্রিয়ার বন্ধু প্রিয়ার পাশে বসে। আর এটা ক্যাপচার করছে তুহিন। এই তোদের লাভ স্টোরি মানে এটা কি? যাই হোক, বুঝতে পারছি না ওদের কি কথা চলছে। বাট ওটা ছেলে, ছাগলটা ছেলে আর প্রিয়া মেয়ে। কি করে বুঝবি এটা ছেলে? কি বললি? এইসব তো আমি মানে তুই একমাত্র ছেলের পাশেই বসে থাকতে পারিস। অনেক ভালো প্রিয়া। দেখুন ছাগলটা আপনার প্রেমে সাবধান থাকছে। আপনি কি বলতে চান? ও মায়াবী চোখ। ও ছাগলটা যত সুন্দর দেখতে, তার থেকেও সুন্দর দেখতে আমার বান্ধবী প্রিয়া। কখন থেকে ওরা ওই নিয়ে পড়ে আছে। এই বলছি, তোদের কখন হবে কমপ্লিট এটা? আর ভাল লাগছে না, তাড়াতাড়ি ছবি তোল। মজা করতে এসি তো বোর হয়ে যাচ্ছি এসেই। তোরা কি আমাকে ইম্পর্টেন্স দিচ্ছিস না? তোরা কি আমার দিকে ফিরে তাকাচ্ছিস না? তো টাকা ঢুকলে আগে আমাদের দিবি, তারপরে ইম্পর্টেন্স পাবি, ঠিক আছে? একটা ব্লগ বানাতে এসছি আর এরা টাকা টাকা করে মরছে। টাকা টাকা সুমন্ত টাকা। देखो इस लड़कों को कितना पैसों की ललास है। ललास बोलता है ना। কি আছে না লালা স্ট্রিং। তো গাইস, আমাদের কথা এরকমই হবে। আমি প্রপারলি পারছি না বলতে, কারণ সেই তখন থেকে ছাগলের সঙ্গে কি এমন প্রেম করছে বুঝতেই পারছি না। ছাগল, এই তোদেরকে ঝগড়া হয়েছে? তো গাইস, এই দেখো কভার ফটো দেবে প্রিয়ার এসে। তো গাইস, যাই হোক, প্রিয়া আর ওই ছাগলের মধ্যে একটু ঝামেলা হয়েছে, তাই ওরা ডিসকাস করছে কিছু একটা। ভালো করে কথা বলে নি। হ্যাঁ, আমরা এদিকে কাজটা মিটিয়ে নিই। তো গাইস, ওরা কথা বলতে থাকুক, আমরা একটু দেখি এইদিকের কাজটা মিটিয়ে নিই। দেখো ভিডিও করতে করতে কে চলে এসছে। এই দেখো, অনিমেষ দা চলে এসছে স্কুল ছেড়ে, মানে স্কুল করে আজকে শিশু দিবস, সেই উপলক্ষে টিফিন পিরিয়ডে ছুটি হলো। ও সরি। আর এখানে চলছে প্রিয়ার শুট। আর এই তো আমি গাইস, শুট কন্টিনিউ চলছে প্রিয়ার। এই কটা পার্ট নিলি ওর? প্রিয়ার একটা ক্লিপস নেওয়ার চেষ্টা করা হলো, তাও অতটা ভালো আসছে না। সানলাইট ব্যাক সাইড দিকে রিফ্লেক্ট হচ্ছে। আর অনিমেষ দা এখানে গিয়ে একদম ফ্রেশ এয়ার নেওয়ার চেষ্টা করছে গঙ্গার পাড়ে গিয়ে। আর প্রিয়ার পজিশন বারবার চেঞ্জ হচ্ছে, যেহেতু শর্ট নেওয়ার একটা ব্যাপার আছে। আর এখানে আমার বন্ধু বসে বসে ভাবছে, হোয়াট আর ইউ থিঙ্কিং ব্রো? যাই হোক, ও কিছু একটা ভাবার চেষ্টা করছে, বাট ও বুঝতে পারছে না। এখন ওর ভাবনাগুলো খুব ভালো হয়, তো তার জন্য। কি বললি? বল। তো যাই হোক, ওর ভাবনার মধ্যে নাকি একটা করে মেয়ে থাকে। মানে তুই যখনই ভাবে একটা করে মেয়ে থাকে। সুকান্ত এটাই বললো, তো ক্যামেরার সামনে আর বললো না। এই কথার ইসে তুই কি বলতে চাস বল? একটা মেয়ে বাজ। তো গাইস, এখন হাঁটতে হাঁটতে আমরা মন্দিরের ভেতর দিকে যাচ্ছি, কারণ এখান থেকে প্রিয়ার কয়েকটা শর্ট নেব, যাতে শর্টগুলো খুব ভালো আসে। মন্দিরে পারফেকশনলি করতে হবে, মানে পারফেকশনলি বলতে প্রফেশনালি করতে হবে আমাদের ভাষায়। যাই হোক, এখানে প্রচুর পরিমাণে গোমাতা রয়েছে, তার জন্য ওদের দেখে একটু ভয় পেয়ে গেলাম। যাই হোক, চলো। তো যাই হোক, আমরা এখন মন্দিরের সামনে চলে এসেছি। তোমরা একবার মন্দিরটা দেখে নাও। মন্দিরটা খুবই সুন্দর। এখান থেকে প্রিয়ার প্রথম শটটা নেব। চারিদিকে পুরো মন্দিরটা রয়েছে। হ্যাঁ দে।
তো চলো প্রিয়ার শটটা নিয়ে নিই, তারপর আবার আসছি। তুমি যাও। তো গাইস এখন এখানে বসে আছি মন্দিরে, ওদিকে প্রিয়ার শ্যুটটা হচ্ছে, তার জন্য এখানে প্রচণ্ড ওয়েদারটা খুব ভালো, ঠান্ডা প্রচণ্ড, চারিদিকে রোদ কেটে এখানে খুব ঠান্ডা। আর মন্দিরের পুজো হচ্ছে, আর এখানে বসে রয়েছে আমার বন্ধুরা, আর এখানে কিছু ভাই বোন বসে আছে, সবাই এখানে এসছে টাইম স্পেন্ড করার জন্য। জায়গাটা খুব ভালো বেশ। তো চলো দেখি সুকান্ত কই, এই সুকান্ত। যাই হোক সুকান্ত বোধহয় ওইদিক ব্যাক সাইডে চলে গিয়েছে, সুকান্তের মামা এসে, কারণ ওনারও কিছু শ্যুট আছে এখানে, তার জন্য। তো গাইজ দেখো অবশেষে মন্দিরটা খুললো, মতলব এইটুখানি খোলে, জাস্ট রাধাকৃষ্ণকে এখন হয়তো দুপুরের খাবার দেবে তার জন্য মন্দিরটা খুলেছে। আর এখানে আমি বসে আছি, রাধাকৃষ্ণকে দেখছি, কারণ এর আগে যতবারই এসেছি কখনো এইগুলো দেখা হয়ে ওঠে না, কারণ যখনই আসি হয়তো বিকাল টাইমে আসি, নাহলে একদম যে টাইমে আসি তখন বন্ধ থাকে। তো আজকে অনেকক্ষণ এখানে আছি, তার জন্য খুললে মন্দিরটা তাই দেখছি, খুব সুন্দর পরিবেশটা দেখো। আর ওখানেও সবাই বসে আছে, কিছু একটা করছে, করেই যাচ্ছে, টায়ার্ড হয়ে যাচ্ছে এখন থেকে থেকে, আমার ভালো লাগছে মন্দিরটা। এই আমাদের সকলেরই প্রায় সব কমপ্লিট, এখন তুহিনের কিছু ছবি তোলা হচ্ছে, কেন জানি না। তুহিন 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 ভালো ফটো। আমার হাতে প্রচুর ব্যাগ, দেখো এতগুলো ব্যাগ নিয়ে আমি দাঁড়িয়ে আছি, ওদের মানে আমি ওদের অ্যাসিস্ট্যান্ট হয়ে গেছি আজকে, ওদের আজকে আমি অ্যাসিস্ট করছি, আর কি করা যাবে। এটাই কি হবে ঠিক আছে। ঠিক করে নেবেন চাকরি। তো গাইস এই ছবিটা আমি তুলেছি, চেষ্টা করছি তোলার, এর আগেও তুলেছি। তোর ছবিটা আমি তুলে দিই, আর কে তুলে দেয় তুই বল, তোর ছবি আর কেউ তুলে দেয় আমি ছাড়া? শখ খালি পারে এদিকে তো শখ খেয়ে দিবে। তো আর কোথায় দাঁড়াবি, এই দরজার এখানে দাঁড়া দেখি কেমন আসে। এই পজিশনটা তাকাচ্ছি। তো গাইস যদি জিন্দেলের ওয়েটার ক্যামেরার ওয়েট আমার থেকেও বেশি। এটা শর্ট নেবো না ফুল নেবো? এইভাবে চলে যাবে 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 আমরা এইটুকু আসি না। ওকে ওখানে দাঁড়িয়ে থাক, ওখানে দাঁড়িয়ে থাক। এই রে আমি গাইস এখান থেকে যেতে যেতে ভাবলাম গাড়িতে উঠবো, তখন এখানে দাদার ফুচকার দোকান দেখলাম, তাই ভাবলাম আগে ফুচকাগুলো খেয়ে নিই। তো চলো ফুচকা খেয়ে নেওয়া যাক, তারপর একবার বাড়ি গিয়ে কথা বলছি। এখানে আড়ংঘাটায় কাকার ফুচকা অনেক ফেমাস, তোমরা দেখো এখানে কাকা বানাচ্ছে দই ফুচকা, ফুচকাটা দেখতে খুব ভালো হয়েছে, এবার খেতে কতটা ভালো হবে সেটা আমাদের প্রিয়াই বলবে, তাই তো প্রিয়া? তাই তো প্রিয়া, তুই বলবি তো? ঠিক আছে। তো গাইস দেখি আগে ফুচকাটা কাকা দিক, তারপর প্রিয়া খাক, তারপর বলছি, মানে আমি বলছি না প্রিয়া বলবে। তো গাইস ফুচকা হাতে আমরা পেয়ে গেছি, আর এখন ফুচকা আমি টেস্ট করে বলছি। তোরা কিছু বলতে চাস ফুচকার সম্পর্কে? প্রিয়া খেলো। তো গাইস ওখান থেকে আসার পর ফ্রেশ হয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম, আর ঘুম থেকে উঠে একবারে আবার ফ্রেশ হয়ে খেয়ে মতলব ডিনারটা করে নিয়েছি, আর এখন প্রজেক্ট করছি। তো আমাকে অনেকটা প্রজেক্ট করতে হবে, এখন প্রজেক্টই করব। তো তোমাদের যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইবটা করে দিও। টাটা বাই।